এখানে বারবিকিউ পার্টি করছে, বিভিন্ন গেট টুগেদারের আয়োজন করছে এবং সেইখানে রাতের বেলা এখানে উচ্চ স্বরে মাইক বাজিয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে কিন্তু গান বাজনার মধ্য দিয়ে এই আয়োজনগুলো হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই যোগসু নির্বাচনে যেন ভোট গণনার প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয়। এখানে যথেষ্ট প্রিজাইডিং অফিসার থাকবেন, এখানে ভোট গণনার জন্য যথেষ্ট লোক নিয়োজিত থাকবেন এবং আমাদের যথেষ্ট কেন্দ্র থাকবে। তাহলে এই কাজটি করতে খুব বেশি সময় বা শ্রম লাগবে বলে আমরা মনে করছি না। একই সাথে আমাদের গতকালকের যে ঘটনা, সেই ঘটনাকে আমরা অ্যাড্রেস করছি যে এরকম একটা নির্বাচনী মুহূর্তে আপনারা জানেন যে একটা ইলেকশনের একদম ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কোনো একটি প্রচারপত্র কিন্তু এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটা অংশ। সেইখানে যদি কোনো ক্ষতি হয়, এই প্রচারপত্রগুলো কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটার দায় নির্বাচন কমিশনকেই নিতে হয়। তাহলে নির্বাচন কমিশনের এখানে একটা স্পষ্ট ডিরেকশন থাকার দরকার ছিল, যেটা আমরা অনুপস্থিত হিসেবেই লক্ষ্য করেছি। এবং যেই সম্ভাবনাময় প্রার্থীদের লিফলেট আমরা আর খুঁজে পাইনি, সেই নামগুলো আমরা উল্লেখ করতে চাই। আমাদের নির্বাহী সদস্য পদপ্রার্থী তাজওয়ারুল ইসলামের প্রচারপত্র আমরা হাতে পাইনি। আমাদের নির্বাহী সদস্য পদপ্রার্থী সুমাইয়া আবেদিন ঋতিকার প্রচারপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমাদের পরিবহন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মাহিনের প্রচারপত্র আমাদের কাছে আর ফিরে আসেনি। তাহলে এই যে প্রচারপত্রগুলো উধাও, এগুলোকে আমরা কিভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব? এক অংশ আমাদের কাছে ফিরে এসছে, একটা বড় অংশ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এইখানে একদিকে যেমন আমরা এই প্রচারপত্রগুলো, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা ক্ষতিপূরণ দাবি করছি, একই সঙ্গে যারা এই কাজের সাথে যুক্ত ছিল, যে এই পায়তারার সাথে যুক্ত ছিল, তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করছি। বন্ধুগণ, শেষে একটা কথা আমাকে বলতেই হবে যে এই নির্বাচনকে আমরা যে একটা সন্দেহাতীতভাবে গ্রহণ করব, সেই জায়গায় বারংবার আমরা দেখছি বিভিন্ন প্যানেল, বিশেষ করে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল একের পর এক এখানে ক্যাম্পাসের দুই অংশেই পগোজ মাঠে এবং এইখানে সেকেন্ড গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জেলা কল্যাণ সংগঠনগুলোর নামে এখানে বারবিকিউ পার্টি করছে, বিভিন্ন গেট টুগেদারের আয়োজন করছে এবং সেইখানে প্যানেলের সদস্যরা গিয়ে নিজেদের পরিচয় রাখছে, ভোট চাইছে। তাহলে এইটা সরাসরি একটা নির্বাচনের আচরণবিধি, সে আচরণবিধি লঙ্ঘন করা এবং একই সাথে ভোটারদেরকে প্রভাবিত করার একটা চেষ্টা। তাহলে এই প্যানেলগুলো সরাসরি নির্বাচনে মিডিয়া মাসেল এবং মানির যে ব্যবহার, সেই ব্যবহার নগ্নভাবে আমরা দেখতে পাচ্ছি। রাতের বেলা এখানে উচ্চস্বরে মাইক বাজিয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে কিন্তু গান বাজনার মধ্য দিয়ে এই আয়োজনগুলো হচ্ছে। তাহলে এই ঘটনাগুলো স্পষ্ট আমাদের সামনে থাকার পরও কেন নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করছি এবং আমরা বলছি যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সরাসরি পক্ষপাত দুষ্ট হিসেবেই তার অবস্থান রাখছে। ফলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে যদি না সরে আসে, তাহলে 30 তারিখের যে নির্বাচন, যে ভোট গ্রহণ এবং ভোট গণনার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কোনো প্রকার সন্দেহের পরিস্থিতি তৈরি হবে না, আমরা সেটা মনে করি না, এই কথাও জানিয়ে রাখছি।